অর্চনা মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, তুমি প্রশ্ন করতে পারো। সোমা বলো। কি বলবে, ভয়ঙ্কর ঘটনা, মারাত্মক ঘটনা। মেয়েদের বলার কোনো জায়গা, শোনার কেউ আছে কিনা এই রাজ্যে আমি জানি না, ল অ্যান্ড অর্ডার আছে কিনা আমি জানি না। প্রশাসন, পুলিশ, তারা যদি ফাইল চুরি আর তাকে প্রোটেকশন দিতে ব্যস্ত থাকে, এই যে সাংবাদিক মেয়েটি অকারণে এইভাবে মারধর হলো, একটা হিন্দু সাংবাদিক মেয়ে, এটাই হলো বেলডাঙ্গার কনসেপ্ট। আমি নিজে মুর্শিদাবাদে কয়েকবার শামশেরগঞ্জ ঘটনা বা আপনার বেলডাঙ্গা রায়ার সময় কভার করেছি। আমি দেখেছি কি ভয়াবহ চিত্র। পুলিশ প্রশাসন, কোনো শব্দ নেই, আওয়াজ নেই, কোনো ল অ্যান্ড অর্ডার এই রাজ্যে আছে কিনা মেয়েরা বলতে পারবে না। এগুলো হচ্ছেটা কি? এগুলো কি হবে? কবে, কোথায় গিয়ে শেষ হবে? নিরাপত্তা কে দেবে? রাজ্যের প্রশাসন কোথায়? আমরা কমিশনের তরফ থেকে আমরা এটাকে সুমোটো কগনিজেন্স নিয়ে এটার জন্য যা করার করব, কিন্তু পুলিশ কোনো কাজ করছে না, প্রশাসন কিছু করছে না, মেয়েদের নিরাপত্তা কিছু নেই। বিশেষ করে মেয়েটি যদি হিন্দু হয়, এ রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ। আমি হচ্ছি সোমা, এবং আমি দীর্ঘদিন বেলডাঙ্গার একাধিক পরিস্থিতি আমি গিয়েছি, আমি সামনে দাঁড়িয়ে থেকে আমি কভার করেছি, এবং একাধিক এসআইআর থেকে শুরু করে এনআরসির সময় সেই ঘটনাও কিন্তু আমি দাঁড়িয়ে থেকে কভার করেছি। কিন্তু এই ঘটনা আমি কখনো দেখিনি যে বেলা 12টার সময় যখন আমি ঘটনাস্থলে পৌঁছলাম এবং তখন একজন দুজন যখন আওয়াজ তুলতে শুরু করলো যে এখানে ছবি তোলা যাবে না, এবং তারপর আমি সেখান থেকে যখন পিছু হচ্ছি, তখন ওই বিশাল সংখ্যক মব যারা পেছনে পেছনে ছুটছে, এটা কি ধরনের গণতন্ত্র? কোনো গণতন্ত্র বলে কিছু নেই। মানে ছুটলেই তাকে তাড়া করো, তাকে ফেলে মারো, তাকে মারো, ধরো, যথেচ্ছ যা মন চায় করো, কোনো আইন প্রশাসন কিচ্ছু করবে না, এবং তারা সকলেই দাঁড়িয়ে করে তামাশা দেখবে। আর এখানে মেয়েরা মার খাবে, মধ্যবিত্তরা মার খাবে, মানুষ মার খাবে। আমি পুলিশকে রিকোয়েস্ট করেছিলাম যে এখান থেকে আমাকে কোনোভাবে আপনারা রেস্কিউ করুন, পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আমি হয়ে গেলাম। শামশেরগঞ্জের ঘটনায় আমি দাঁড়িয়ে থেকে দেখেছি যে দুজন মারা গেছে, মূর্তি বানাতো, ঘর থেকে টেনে এনে তাদের মার্ডার করা হয়েছে, পিস 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 করে কাটা হয়েছে। পুলিশ, মানে 200 মিটার দূরত্বেও নয়, পুলিশ দিয়ে ঘেরা, পুলিশ স্টেশন, কিচ্ছু হয়নি। এবং স্থানীয় নেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো করেছে, আজ পর্যন্ত কিচ্ছু হয়নি। কোথায় আছি আমরা? কি করব আমরা? অসহায় মেয়েরা। প্রশাসন, পুলিশ, আমার ডিজিপি, আমার কমিশনার যদি ফাইল চুরি করে আর তাকে প্রোটেকশন দেয়, রাজ্যে পুলিশ কাজটা করবে কখন? কোথায়? ইনস্ট্রাকশন কে দেবে? এই সরকারের থাকার কোনো অধিকার নেই। আমি একজন রাজ্যের বাসিন্দা মহিলা হিসেবে মনে করি আমরা অসহায়। আমাদের কোনো কনস্টিটিউশনাল পাওয়ার কাজ করছে না। যখন স্টেটের হোম মিনিস্ট্রি, পুলিশ কোনো কাজ করে না, তখন তারা কার কাছে নিরাপত্তা চাইবে? বুঝতে পারছি অর্চনা দি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আজ সকাল থেকে উত্তপ্ত। আপনাদেরকে ছবি দেখিয়েছি এবং সেই ছবি কিন্তু পাঠিয়েছে সোমা মাইতি, আমাদের প্রতিনিধি। সকাল থেকে লাগাতার সেই ছবি সংগ্রহ করেছে সোমা মাইতি। সোমা মাইতি আজকে দুপুর 12টার পর যখন সেখানে আবারও যায়, সেখানে তাকে কি অবস্থার সম্মুখীন হতে হয়েছে সেই বর্ণনা আপনারা শুনছিলেন একেবারে সোমার মুখ থেকে। প্রায় 2 কিলোমিটার তাকে ছুটতে হয়েছে প্রাণ ভয়ে, কারণ বেশ কিছু মানুষজন সোমা এবং চিত্র সাংবাদিককে মারবে এটা প্ল্যান করেছে, এবং তারপর তারা সেই প্ল্যান সাকসেসফুল করলো। কারণ যে ছবি দেখতে পাচ্ছেন, সোমাকে বেধড়ক মারধর করা হয়েছে, শরীরের একাধিক জায়গায় তার ক্ষত। এই মুহূর্তে সোমা ট্রমাটাইজ, কথা বলছে অনেকটা সাহস নিয়ে। এই মুহূর্তে পুলিশের কাছে অভিযোগ করা হবে এটা বলছেন বিধায়ক। খানিকক্ষণ আগে টেলিফোন লাইনে তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্তারা, সোমা যেমন বলছিল, সেখানে একাধিক পুলিশ কর্তা ছিলেন, তারা দেখলেন সোমা কাতর আরতি জানালো যাতে তাকে রেস্কিউ করা হয়। পুলিশ কিচ্ছুটা করলো না, পুলিশ কিছু করেনি। পুলিশ কেন কিছু করলো না এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে বাধ্য। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে বলেছেন মবে ঢুকবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।